এখন মোটামুটি সবটাই দেখো ফাঁকা। টাইম দেখো 2:12। 2:12 আমাদের মোটামুটি দর্শন কমপ্লিট। এবার আমরা উপর থেকে নিচে হাঁটা শুরু করছি। দেখো, যদি ঘোড়ায় যেতে চাও তাহলে এই রাস্তা দিয়ে যেতে হবে, ভৈরব বাবার মন্দিরেও এই রাস্তা দিয়ে যেতে হবে, আর সেই ওই চূড়ায় একদম যেতে হবে। সম্ভব না, তাই পারছি না, তো এই রাস্তা দিয়ে হাঁটাই শুরু করলাম। জয় মাতা দি, তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা নামবো, নেবে পরের দিন আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেব এবং সেখান থেকে আমরা পুরো শ্রীনগরটা মানে কাশ্মীর ঘুরে দেখব আর পুরো সম্পূর্ণ ডিটেলসই তোমাদের সাথে শেয়ার করব। কোনো রকমভাবে কোনো কিছু যাতে মিস না হয় তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই তোমাদেরকে স্কিপ না করে দেখে যেতে হবে। এই যে লম্বা যে পুরো এটা দেখছো, ওটা পুরো ক্রস করে মায়ের কাছে পৌঁছতে হবে। এই যে দেখো বন্ধুরা, সবাই শুয়ে আছে, তোমাদেরকে কম্বল নিতে হবে, কম্বল নিয়ে এখানে শুতে পারবে তোমরা একদমই ফ্রিতে। এটা হচ্ছে পার্বতী ভবন। তো পার্বতী ভবনে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে সেটা কিন্তু আমি জুম করেও দেখিয়ে দিলাম, তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। খুবই ভালো ফ্যাসিলিটি, কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। খুব সোজাভাবে যদি আসতে চাও সব থেকে বেটার হবে এই ব্যাটারি চালিত কারগুলো যদি হায়ার করতে পারো। এখন বন্ধ আছে, ঠিক আছে, তো যদি নিতে পারো তাহলে সব থেকে সোজাভাবে আসতে পারবে। এখানে কিন্তু অফলাইনে সবাইকে টিকিট দেওয়া হয় না, শুধুমাত্র যারা সিনিয়র সিটিজেন অথবা হ্যান্ডিক্যাপ তাদেরকেই অফলাইন টিকিট দেওয়া হয়, না হলে কাউকেই অফলাইন টিকিট দেওয়া হয় না। তো তোমরা চেষ্টা করবে অনলাইনে টিকিট কাটার জন্য। এখানে তোমরা বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো যেমন পাচ্ছ, তেমনভাবে এই গাড়িগুলো কিন্তু তোমরা বড়দের নিয়ে যাওয়ার জন্যও পাচ্ছ। আমরাও একবার করে ট্রাই করেছিলাম, বাপি আর মা চেপেছিল, সেইটাই আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে দাদারা মোটামুটি খুবই ভালো, রাতের দিকে নাবার সময় বলে একটু কম নিচ্ছিলেন ওনারা কিন্তু রেট একটা বলেন তার থেকে অনেকটা কম নেয়, তো সেই হিসেবে তোমরা বার্গেনিংটা করে নেবে। আর দেখো, থেকে থেকে এরকম বসার জায়গা আছে, তাই বসে বসে যাচ্ছিলাম। রাত্রিবেলা তোমরা দেখলেই 2:12 দর্শন শেষ হয়েছে এবং তারপরেই আমরা হাঁটা শুরু করি, এবং যেহেতু আমরা বসে বসে যাচ্ছিলাম তার জন্য সকাল 10টা বেজে গেছিলো যেতে। তো বন্ধুরা, এরকম বসার জায়গা আছে থেকে থেকেই আমরা বসেছি। আর রাস্তাটা কিন্তু অনেকটাই মানে যাওয়ার জন্য কিন্তু উঁচু, আর নামার জন্য সুবিধাই হবে। আর এর থেকে বড় কথা, এই অর্ধকুমারী থেকে ভবনের যে নিউ রাস্তাটা, এটাতে কিন্তু একটা মানে সিধাসিধি ব্যাপারটাও আছে, মানে সোজাসুজি হবে ব্যাপারটা, যেমন আমরা হাঁটি জিগজ্যাগ বিষয়টা নেই। আসার সময় ভুল রাস্তা দিয়ে এসেছিলাম, এখন ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি। তো চলো, যেতে যেতে যতটা পারি শেয়ার করব, কারণ এখন যেহেতু 3টে বাজে, যতটা তাড়াতাড়ি পারি নেমে যাওয়ার চেষ্টা করছি। 2:12 থেকে হাঁটা স্টার্ট করেছি। চলো যাওয়া যাক। তো তোমরা দেখলেই কিছুটা এরকমভাবে বেশ অনেকটাই এসেছিলাম। আমি হেঁটে যাচ্ছিলাম আর মা বাপি গাড়িতে যাচ্ছিল। লাস্টে আমিও একবার জাস্ট গাড়িতে বসে দেখেছিলাম, খুবই ভালো লেগেছে, বলবো না খারাপ লেগেছে, কিন্তু ওনাদের কষ্টও আছে। আবার এই যে বাচ্চাটা দেখো যাচ্ছে, একদমই কষ্ট নেই। বন্ধুরা দেখো, এরকম শর্টকাট পাবে তোমরা মাঝখানে রাস্তায় রাস্তায়, তো যারা পারবে এই শর্টকাটগুলো ধরে নেবে। ওঠার সময় তো সিঁড়ি দিয়ে উঠতে একটু কষ্ট হবেই, নামার সময় কিন্তু অতটা কষ্ট নয়, তাড়াতাড়ি নেমে পড়তে পারবে। তো তোমরা যারা মনে করবে যে এরকম শর্টকাটগুলো ধরবে, তারা কিন্তু অনায়াসেই শর্টকাটগুলো ধরে নিতে পারো। আর এইদিকে ভিউটা দেখো, অসম্ভব সুন্দর ভিউ। পুরো শহরটা কি সুন্দর লাগছে।
বন্ধুরা, তোমাদের যেটা বলছিলাম, এরকম শর্টকাট তোমরা ধরতেই পারো, কিন্তু একদম যে শেষ শর্টকাটটা আছে, মানে একদম শেষের যেটা শর্টকাট বলছে সিঁড়ি, সেটাতে কিন্তু 1226টা সিঁড়ি আছে। অনেকটা কষ্টকর, সেই সিঁড়ি যেন মনে হবে শেষই হচ্ছে না, কিন্তু সেটা অনেকটাই শর্টকাট। চলো সেটাও দেখাবো। তারপর বন্ধুরা, এরকম ম্যাসেজ পার্লার পাবে তোমরা, যেখানে পার হেড 30 টাকা করে বলবে, কিন্তু পার হেড 20 টাকা করে দিয়ে ফুল বডি ম্যাসেজ করে নিতে পারো, এবং তারপর শরীরটা খুবই ভালো লাগবে। আর দেখো, এখানে ভোরের আলো ফুটতে শুরু করে দিয়েছে, মানে সূর্য উদয় হচ্ছে, দেখাই যাচ্ছে সূর্য আসছে, একটু একটু করে হালকা লাল ভাব শুরু হয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে। আর এখানে দেখো, আমরা এখনও সিঁড়ি দিয়ে নামছি। আমরা আসার সময় প্রতিটাই শর্টকাট ধরে ধরে এসেছি, যার জন্য। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখনো হেঁটে যাচ্ছি, যাই না এই হাঁটা কখন শেষ হবে। চলো যাই। যেটা লাস্ট সিঁড়ি বলছে নিচে নামার জন্য শর্টকাট, লাস্ট সিঁড়ি, এটা ভুল করেও কেউ ধরো না। মানে আমি ধরে প্রচণ্ড বিপদে পড়েছি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে ভুল করেও কেউ ধরো না। মানে কিছু বলার ক্ষমতা নেই, এত সিঁড়ি, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, পাচ্ছি না ভাবে, কোনোভাবে পাচ্ছি না। ওতে ঘুম নেই, কালকে ট্রেন থেকে উঠে নেবেই গিয়েছিলাম, তোমরা জানো। কেউ এই ভুল করো না, আমার মতো কেউ না। আলটিমেটলি পৌঁছালাম, আমরা নিচে পৌঁছালাম অনেক কষ্টের পরে। চলো আজকে এখানেই শেষ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বেড়াচ্ছি না, এমনি অনেকটা হয়ে গেছে। চলো, জয় মাতা দি। কি